কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 346 রয়েছে ঘাটাল বসন্ত কুমারী গার্লস হাই স্কুল এইচএস। তো এই স্কুলটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দিব। তো চলো সেকশন এ তে প্রথমে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে অল সামার ইন এ ডে থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, ফরেস্টস হ্যাড গ্রোন অ্যান্ড ক্রাস্ট আন্ডার দি রেন, এরপরে ড্যাশ রয়েছে, আনসারটা হবে অপশন সি 1000 টাইমস। এরপর রয়েছে মেন অ্যান্ড ওমেন কেম টু দি প্ল্যানেট ভেনাস বাই ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি রকেটস। এরপর রয়েছে ইন ভেনাস ইট হ্যাড বিন রেনিং ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি 7 ইয়ার্স। এরপরে রয়েছে স্টেটমেন্ট এবং রিজন রয়েছে, টেডাল ওয়েভস কেম ওভার দি আইল্যান্ডস, অর্থাৎ দ্বীপগুলিতে ভয়ঙ্কর যে ঢেউ বা বড় বড় ঢেউ সেগুলো হচ্ছে আছড়ে পড়েছিল। তো কারণটা হচ্ছে সেখানে ভয়ঙ্কর ঝড় ছিল। তাহলে রিজনে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে দেয়ার হেভি স্টর্মস। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স, রয়েছে হাউ ওয়ার দি ফরেস্টস এফেক্টেড উইথ রেন। তো বৃষ্টিতে এই যে ফরেস্ট অর্থাৎ বনগুলি সেখানে কিভাবে প্রভাবিত হয়েছিল। অ্যান্সারটা আমরা এই লাইন থেকে লিখব, হেভি স্টর্মস কজড টেইডাল ওয়েভস টু কাম ওভার দি আইল্যান্ডস, 1000 forests crushed under the rain had grown up 1000 times to be crushed again, বা এখান থেকে 1000 থেকে লিখে দিলেও অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মিল দি মিস্ট আপন দি হিল কবিতাটি থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি পোয়েটিস ফাইন্ডস হার সেলফ, এরপরে ড্যাশ রয়েছে। তো অপশানগুলো রয়েছে, প্রথমে এতে রয়েছে বিনিথ হার ফাদার্স শেল্টারিং রুফ, তারপরে রয়েছে বিয়ের দাগে নিয়ার দি ওল্ড হল ডোর। তো এই দুটোই হচ্ছে আনসার হবে, তো সেক্ষেত্রে অপশন সি হবে অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। এরপর রয়েছে দি ইভিনিং ওয়াজ ড্যাশ, সন্ধ্যাটা ছিল কিরকম, অ্যান্সারটা হচ্ছে অপশন সি ক্লাউডি ইভিনিং। এরপর রয়েছে অ্যাট দি হরিজন দেয়ার ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি এ চেইন অফ মাউন্টেন। এরপর রয়েছে দি ডে ওয়াজ ফুল অফ ড্যাশ, তো দিনটি পরিপূর্ণ ছিল, অপশন সি হবে অ্যান্সার রেন, বৃষ্টিতে। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই। তোমাদের হয়তো সকলেরই মনে রয়েছে যে পুলওয়ামা যে ঘটনাটা হয়েছিল, অর্থাৎ পুলওয়ামাতে যে বিস্ফোরণটা ঘটেছিল যেখানে 40 জন জওয়ান শহীদ হয়েছিলেন। তো সেখানের ঘটনার পরে যে সার্জিক্যাল অ্যাটাক ভারত একটা চালিয়েছিল পাকিস্তানের ওপরে, তো সেই ঘটনাটাই এখানে দেওয়া রয়েছে। তো চলো মানেটা বলে দিচ্ছি, নিউ দিল্লি 26 ফেব্রুয়ারি 2019। তাহলে বুঝতেই পারছো এটা একটি রিপোর্ট আকারে রয়েছে। ইন্ডিয়া awakes up early morning today to the barge of Indian Air Force, যার শর্ট ফর্ম হচ্ছে IAF, ক্যারিং আউট সার্জিক্যাল স্ট্রাইকস অন টিরর ক্যাম্পাস ইনসাইড পাকিস্তান। তো ভারতবর্ষ বা ভারতবর্ষের মানুষেরা জেগে উঠেছিল খুব সকালে একটা গুনগুন সাউন্ড, এখানে গুনগুন সাউন্ড বলতে যে ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ উড়োজাহাজ যে শব্দটা সেটার কথা এখানে বলা হচ্ছে। ক্যারিং আউট সার্জিক্যাল স্ট্রাইকস অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স তারা চালিয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকস অন টেরর ক্যাম্পাস, অর্থাৎ টেরোরিস্টের যে ক্যাম্পাসগুলি রয়েছে সেখানে, টেররিস্ট ক্যাম্পগুলোতে ইনসাইড পাকিস্তানে। Slowly, the details started coming in, and it became apparent that India had avenged the Jaish-e-Mohammed attack on CRPF convoy in Pulwama less than 2 weeks ago, when at least 40 CRPF Jawans were martyred on the Srinagar-Jammu highway in Jammu Kashmir on 14th February. তো বলছে ধীরে ধীরে যে বিস্তারিতভাবে যেটা কাছে এসেছিল বা সামনে এসেছিল সেটা হচ্ছে ভারতবর্ষ জেইশ-ই মোহাম্মদ অ্যাটাক, যেটা হচ্ছে সিআরপিএফ কনভয়ের ওপর হয়েছিল পুলওয়ামাতে, যেটা হচ্ছে 2 সপ্তাহেরও কম সময় আগে, যেখানে 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন শ্রীনগর জম্মু হাইওয়েতে, যেটা হচ্ছে জম্মু কাশ্মীরে 14th ফেব্রুয়ারিতে, তার হচ্ছে অ্যাভেঞ্জ অর্থাৎ প্রতিশোধ নিয়েছিল। This is said to be the first cross-border airstrike India has carried out in nearly
5 decades। বলছে প্রায় 5 দশকের মধ্যে ভারতবর্ষ এই প্রথম বর্ডার পার করে একটা স্ট্রাইক বা হচ্ছে হামলা করেছিল। The last such action was taken during the Bangladesh War in 1971। তো বলছে যে শেষবার এরকম যে ঘটনাটা বা অ্যাটাকটা করেছিল সেটা হচ্ছে বাংলাদেশ যুদ্ধে 1971 সালে। Multiple Indian media outlets are reporting that as many as 12 Mirage fighter jets carried out the airstrike at 3:30 a.m. Indian time on Tuesday and inflicted major damage on what they called campus of Jaish-e-Mohammed in Balakot town 60 km from the line of control। বলছে বিভিন্ন যে রিপোর্ট অর্থাৎ বিভিন্ন মিডিয়ার দ্বারা যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কমপক্ষে 12টি ফাইটার জেট, মিরাজ ফাইটার জেট এই এয়ার স্ট্রাইকটা চালিয়েছিল ভোর 3:30টার সময়, যেটা হচ্ছে ভারতীয় সময়ের, ওটা হচ্ছে টুইসডেতে। অ্যান্ড ইনফ্লিক্টেড মেজর ড্যামেজ অর্থাৎ খুব পরিমাণে ক্ষতি করেছিল অন হোয়াট দে কল্ড ক্যাম্পাস অফ জেইশ-ই-মোহাম্মদ, যেটাকে জেইশ-ই-মোহাম্মদ ক্যাম্পাস বলা হয়, সেটা হচ্ছে বালাকোট টাউনে 60 কিমি ফ্রম দি লাইন অফ কন্ট্রোল অর্থাৎ বর্ডার থেকে 60 কিলোমিটার দূরে। India has confirmed an intelligence-led operation inside Pakistan. Mirage 2000 jets hit Balakot, 24 km northwest Muzaffarabad at 3:45 a.m. and the strike went on till 3:53 a.m. and eliminated a large number of terrorists। ভারতবর্ষ নিশ্চিত করেছিল যে এই অপারেশনটা পাকিস্তানের মধ্যে গিয়ে করা হয়েছিল। মিরাজ 2000 জেটস এটা আঘাত করেছিল বালাকোট 24 কিমি দূরে যে নর্থ ওয়েস্ট মুজাফফরাবাদ, সেখানে অ্যাট 3:45 am অর্থাৎ 3:45 অর্থাৎ ভোর 3:45 অ্যান্ড দি স্ট্রাইক ওয়েন্ট অন টিল 3:53 am এবং এই যে স্ট্রাইকটা সেটা চলেছিল 3:53 পর্যন্ত। অ্যান্ড এলিমিনেটেড এ লার্জ নাম্বার অফ টেররিস্ট এবং বহু সংখ্যক টেররিস্টদের সেখানে মারা হয়েছিল। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এয়ার স্ট্রাইক ওয়াজ হ্যাপেন্ড অন ড্যাশ। তো এয়ার স্ট্রাইকটা হয়েছিল, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ 26 ফেব্রুয়ারি। এরপরে রয়েছে দি টেক্সট ইজ এক্সার্পটেড ফ্রম এ অর অ্যান, এরপরে ড্যাশ রয়েছে, তো অ্যান্সারটা হবে এ এবং এখানে হচ্ছে অপশন ডি রিপোর্ট। এরপরে রয়েছে দি ক্যাম্পাস অফ জেইশ-ই-মোহাম্মদ ওয়াজ ইন ড্যাশ। এরপর বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি স্ট্রাইক হ্যাপেন্ড লেট ইন দি নাইট। তো এই যে স্ট্রাইকটা সেটা হয়েছিল লেট নাইটে, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখান থেকে করা যাবে, এই যে অ্যাট 3:40 am অ্যান্ড দি স্ট্রাইক ওয়েন্ট অন টিল 3:53 am, এখান থেকে যা আছে পুরো শেষ পর্যন্ত করে দিতে পারো। তো এই যে লাইনটা, এটা যদি পুরোটা লিখতে যাও তাহলে এই ইন্ডিয়া হ্যাজ কনফার্ম থেকে পুরো লাইনটা লিখতে হবে, তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে রয়েছে 30 সিআরপিএফ জওয়ানস ওয়ার মার্টিয়ার্ড ইন জম্মু কাশ্মীর। তো 30 জন সিআরপিএফ জওয়ানস তারা হচ্ছে শহীদ হয়েছিলেন জম্মু কাশ্মীরে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে এখানে রয়েছে এগো হোয়েন অ্যাট লিস্ট 40 সিআরপিএফ জওয়ানস ওয়ার মার্টিয়ার্ড অন দি শ্রীনগর জম্মু হাইওয়ে ইন জম্মু কাশ্মীর অন 14th ফেব্রুয়ারি। তো এই লাইনটা পুরোটা লিখলে তাহলে হচ্ছে এই স্লোলি থেকে লিখতে হবে, তো তোমরা প্রথম থেকে ডট ডট দিয়ে এই জায়গাটা লিখে দিলেও হয়ে যাবে। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াই ডিড ইন্ডিয়া অ্যাওয়েক আপ আর্লি অন ফেব্রুয়ারি 26, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি ভারতবর্ষ ভোরে জেগে উঠেছিল কেন? অ্যান্সারটা এই প্রথম লাইন লিখলেই হয়ে যাবে, ইন্ডিয়া awakes up early morning today to the buzz of Indian Air Force carrying out surgical strikes on terror campus inside Pakistan। এটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ প্রথম লাইনটা লিখলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হাউ ওয়ার জাওয়ানস মার্টিয়ার্ড অন 14th ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি জাওয়ানসরা কিভাবে শহীদ হয়েছিলেন?
তো অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো, অন 14th February 40 Jawans were martyred on the Jaish-e Mohammed attack in Pulwama on Srinagar Jammu highway in জম্মু কাশ্মীর। তো বলছে 14ই ফেব্রুয়ারি 40 জন জওয়ান শহীদ হয়েছিল জেইশ-ই মোহাম্মদ অ্যাটাকে, যেটা পুলওয়ামাতে হয়েছিল অন শ্রীনগর জম্মু হাইওয়েতে, যেটা হচ্ছে জম্মু কাশ্মীরে। এরপরে রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, রয়েছে হি ইজ টু উইক টু ওয়াক, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা রয়েছে, তাহলে সো দ্যাট দিয়ে করলে হয়ে যাবে। তাহলে আমরা করব হি ইজ সো উইক, WEAK, সো উইক দ্যাট এরপরে সাবজেক্ট আসবে হি, এরপরে ক্যান নট ওয়াক, WALK। তাহলে অ্যান্সারটা হলো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এরপর রয়েছে আই স হিম প্লেইং, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে আই রয়েছে সাবজেক্ট, এরপরে স এটা ভার্ব রয়েছে, হিমটা রয়েছে অবজেক্ট, এরপরে প্লেইংটা এটা হচ্ছে এক্সট্রা অংশ ধরে নেব। অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব এবং সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে হিমটাকে সাবজেক্টে নিয়ে যাব, অর্থাৎ শুরুতে নিয়ে যাব, হবে হি, এরপরে পাস্ট টেন্সের বি ভার্ব হি এর পরে ওয়াজ হবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম সিন, SEEN, সিন, এরপরে এক্সট্রা অংশটা লিখে দেবো প্লেইং, এরপরে প্রিপোজিশন বাই দিব এবং আইটা মি হয়ে বসে যাবে। তাহলে হি ওয়াজ সিন প্লেইং বাই মি। এরপর রয়েছে হাউ হ্যাপি সি ইজ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, রয়েছে এক্সক্লেমেটারি সেন্টেন্সে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হলে সাবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো সি, এরপরে ভার্বটা ইজ বসাবো, এরপরে এই হাউয়ের জন্য এখানে নিয়ে আসবো ভেরি এবং হ্যাপিটা বসিয়ে দেব। তাহলে অ্যান্সারটা হলো সি ইজ ভেরি হ্যাপি। এরপর রয়েছে দি বয় ডিড নট ওবে হিজ পেরেন্টস, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে নটটাকে উঠাতে হবে। তাহলে এটা করব দি বয়, এরপরে এই যে ওবে রয়েছে এটাকে অপোজিট করে দেবো, তাহলে হচ্ছে ডিসওবে, OBEYED করে দেবো, কারণ ডিড দিয়ে রয়েছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ভার্বটা সেকেন্ড ফর্ম করতে হবে, তাহলে ডিসওবেড, এরপরে হিজ পেরেন্টস। তাহলে অ্যান্সারটা হলো দি বয় ডিসওবেড হিজ পেরেন্টস। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে মাই আঙ্কেল রিকভার্ড কুইকলি ফ্রম ইলনেস, তো রিকভারের জন্য হচ্ছে কাম রাউন্ড হয়, তো এখানে রিকভার্ড রয়েছে, হবে কেম রাউন্ড। এরপরে রয়েছে ডোন্ট এভার হেট আদার্স, হেট মানে ঘৃণা করা, সেটা হচ্ছে লুক ডাউন আপন হয়, তো এখানে লুক ডাউন আপন অ্যান্সার হয়ে যাবে, লুক ডাউন আপন। এরপরে সি এর দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে হচ্ছে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে টুক রিভেঞ্জ, অর্থাৎ রিভেঞ্জ নিয়েছিল, সেটার জন্য রয়েছে অ্যাভেঞ্জড, AVENGED, অ্যাভেঞ্জড রয়েছে। এরপর রয়েছে এ গ্রুপ অফ আর্মি ভেহিকেলস, এটার জন্য রয়েছে কনভয়। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।